প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন তোমাদের 7 নং অঙ্কটার সমাধান দেখো। 7 নং কি আছে, x - 2y = 3 হলে, তার মানে এটা কি দেওয়া আছে, এটা লিখবা, দেওয়া আছে x - 2y এই অংশের সমান দেওয়া আছে কত 3। এখন দেখো এটার সমাধান, আর যে এটার মান বের করতে বলছো এটা প্রদত্ত রাশি। মান বের করতে বলছে যে এটা উঠাই, x³ - 18 y³ - 18 xy। এখন দেখো x³ আছে সেটা রাখলাম এইখানে, এই তো y³ এইভাবে লেখা যায় 2y3। দেখো 2³ মানে হলো 8 আর y এর উপর কিউব মানে y³। তোমার এই লাইন আবার সমান রাখতে হবে, যাই লেখো তুমি। দেখো 18 xy 18 xy। এখন তুমি x কে মনে মনে a ধরতে হবে, 2y কে মনে মনে b ধরো, তাহলে সূত্র হয় a³ - b³। x কে a, 2y কে b, তাহলে সূত্র a³ - b³ সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b, ঠিক আছে। 3 দেখো যে a - b হোল কিউব প্লাস 3a ইন্টু a মাইনাস b, a মাইনাস b। আর এখানে কি আছে, মাইনাসের 18 xy আছে, এই যে মাইনাস, এখানে একটু নিচেই লিখি যে 18 xy, এখানে জায়গা নাই। আর আশা করি এটা বুঝছো। তাহলে দেখো x - 2y এই অংশ সমান কত আছে প্রশ্নে 3 আছে, তাহলে এইটার পরিবর্তে 3, এরপর কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস, 3 আর 2 গুণ করলে 6, x আর y আছে xy, আর এইটুক গুণ আছে গুণ চিহ্ন, এইটুকের মান হলো 3, তাহলে লিখলাম 3, আর এখানে মাইনাসের 18 xy -18 xy। আশা করি বুঝতে পারছো। 3³ মানে 3টা 3 গুণ করতে হবে, তাহলে হয় 27 প্লাস 3 6 আর 3 গুণ করলে 3 6 18 xy মাইনাসের 18 xy। এটা কাটা, কারণ এটা, আর এখানে থাকে 27, এটাই অ্যান্সার। আশা করি 7 নং অঙ্কটা বোঝাতে পেরেছি। 8 নং অঙ্ক একই রকম, 4x - 3 = 5 হলে, এর মানে এই অংশ সমান 5, এটা দেওয়া আছে, বলছে প্রমাণ করো যে এই অংশ সমান 125। তার মানে এই অংশের মানটা বের করতে হবে আমাদের, একদম ইজি। একটা পেজ নিচ্ছি, দেখো এটা হলো কয় নং, 8 নং। তাহলে যে অংশটা দেওয়া আছে এটা লিখতেছি, দেওয়া আছে, মানটা দেওয়া আছে তোমার 4x - 3, এই অংশ সমান দেওয়া আছে 5। আর প্রমাণ করতে বলছো, যদি এরকম প্রমাণ করো যে অথবা দেখাও যে কথা লেখা থাকে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ অঙ্কটা সমাধান করতে হয়। তাহলে বাম পক্ষ সমান, বাম অংশটা আমি লিখবো এখানে, বাম অংশ হলো 64 x³ - 27 - 180 x। এখন দেখো 64কে এইভাবে লেখা যায়, তোমার কতর উপর পাওয়ার 3 দিলে 64 হয়, এটাকে একটু চিন্তা করো, ঠিক আছে। ওইটা তোমার খুঁজে বের করতে হবে যে কতর উপর পাওয়ার 3 দিলে 64 হয়। সো আমরা কিন্তু সকলে জানি যে 4-এর উপর পাওয়ার 3 মানে 64, তার মানে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 4³ মানে হলো 64, আর x এর উপর কিউব মানে x³, আর কতর উপর পাওয়ার 3 দিলে 27 হয়, 3-এর উপর পাওয়ার 3 মানে হইলো 27, 27কে এইভাবে লেখা যায় 3³, আর এখানে 180x আছে, 180x। এখন সূত্র হইছে এই 4x কে মনে মনে a আর 3 কে b ধরলে সূত্র হয় a³ - b³ সূত্র হইল a - b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু হলো তোমার কি a প্লাস b, a মাইনাস b, a মাইনাস b, আর এখানে মাইনাসের 180x আছে, 180x।
এই অংশ সমান আছে 5, এর উপর পাওয়ার 3 আছে 3, 3 4 12 আর 3 12 36, x আছে 36x, আর এই অংশের মান 3, 5, এই 5 লিখলাম, এই অংশের পরিবর্তে 5 লিখলাম, গুণ অবস্থা আছে, গুণ অবস্থা মাইনাসের 180x, এর আগের অঙ্কের মতোই 5 কিউব মানে 5, 3টা 5 গুণ করবা হবে 125, 36 আর 5 গুণ করলে হয় 180, x আছে x মাইনাস 180 x, এটা কাটা থাকে হলো 125, আর 125 আছে তোমার ডান পক্ষে, তাহলে এখানে লিখে দিব ডান পক্ষ। আশা করি এটা বুঝতে পারছো, লাস্টে লিখে দিবা বাম অংশ আগে লিখবা 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x সমান 125, বের করতে বলছিল প্রমাণ করা যায়, এখানে লিখে দিতে হবে প্রমাণিত। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো। 9 নং এই সমান কি -3b = 2 হলে এর মানে এই দুইটা মান দেওয়া আছে, এই অংশের মানটা বের করতে বলছে। তাহলে দেখো এই অঙ্ক 9 নং 10 নং 11 নং একরকম ভাবে তোমার করতে হবে। দেখো যে দুইটা মান দেওয়া আছে ওগুলো আগে লিখি। দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে দেখো এখানে তোমার দেওয়া আছে a সমান -3 এবং b সমান দেওয়া আছে 2, আর প্রদত্ত যে রাশিটা দেখো প্রদত্ত রাশি, যে রাশির মান বের করতে বলো 8a কিউব প্লাস 36 a স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার আর 27 b কিউব, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু সূত্রের মতো বানাতে হবে এই অংশকে, দেখো তাহলে এটা একটু রাশিটা একদম ছোট হয়ে আসবে। এইটা কিউবকে আমরা এইভাবে লিখতে পারি 2a কিউব, ঠিক আছে, লিখতে পারি যে a কিউব প্লাস সূত্রে কি থাকে 3a স্কোয়ার b থাকে, কিন্তু তার মানে এখানে 3 a বলতে 2a, এই যে a স্কোয়ার এখন দেখ তার মানে b এইটাকে আবার এই 36 স্কোয়ার b আর এই অংশটা আবার সমান রাখতে হবে, হইলো কিন্তু দেখো 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার মান হলো 4, 4 আর 3 গুণ করলে কত হয় 3 4 এ 12, এইটুকু হিসাব করে আসতেছে 12, কিন্তু আনতে হবে কত 36, তাহলে কত গুণ করলে 12 সাথে কত গুণ করলে 36 হয়, 12 সাথে কিন্তু তোমার 3 12 কত 36, তার মানে 3 গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে যে 36 ঠিক থাকলো, মানে এই লাইন কি সমান রাখতে হবে যাই লেখো, আর এখানে স্কোয়ার লিখছে, আর তার মানে আনতে হবে কি আরো বি লেখাটা বাদ হচ্ছে, এই যে বি লিখে দিলাম। এখন দেখো তুমি হিসাব করে প্লাস চিহ্ন আছে প্লাস, এখন তুমি এইটুকু যদি হিসাব করে দেখবা 36 স্কোয়ার বি হচ্ছে। তারপরে 54 বি স্কোয়ার, তারপরে আমরা কি জানি 3a বলতে 2a, 3a বি স্কোয়ার, বির জায়গায় কি তো 3b। এখন দেখো হইলো কিনা 3 স্কোয়ার মানে কত 9, 9 আর 2 গুণ করলে কত হয় 18, 18 আর 3 গুণ করলে 54, মিলছে 54 মিলছে, কিন্তু এই যে a আছে, এই যে b এর উপর স্কয়ার, এই যে b স্কয়ার, তার মানে মিলছে। তারপরে প্লাস 27 বি কিউব এইভাবে লেখা যায় 3b এর উপর কিউব, দেখো 3 কিউব মানে 27, এই যে b এর উপর কিউব মানে b কিউব, তার মানে এটার আমরা সূত্রের মতো করে এই রাশিটাকে আগে বানাইলাম, সূত্রটা হইছে কিন্তু দেখো 2a এটাকে ধরবা মনে মনে a, আর 3b কে মনে মনে ধরবা b, তাহলে সূত্র হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটা সূত্র কি জানি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। এখন দেখো এই যে মানগুলো আমরা বসাই দেব, এখানে এর মান বসানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট আসবে, তখন এই ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে। এর মান বসানোর সময় ফার্স্ট ব্র্যাকেট আসবে 2, এর মান কত, এর মান হলো -3, এর মান -3,
ইন্টু দিলাম, প্লাস আছে এই প্লাস, 3 আছে 3, বি এর মান কত, বি এর মান 2, এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি আমরা, কিউব আছে এই কিউব। এখন 3 আর 2 গুণ করলে কত হয়, 6 হয়, মাইনাসের 6 হয়, কিন্তু দেখো এখানে মাইনাস, 2 এর আগে প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে 6, প্লাস আছে প্লাস, 3 2 এ 6, এরপর কি আছে, কিউব আছে কিউব, দেখো প্লাস 6 মাইনাস 6 কাটা, তাহলে থাকে কত, 0, 0 এর উপর কিউব মানে 0, 0 অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। 10 নংটা দেখো, এখানে লেখা আছে a সমান 7 হলে এই অংশের মান নির্ণয় করো, তার মানে এই অংশকে আমরা সূত্রের মতো নিয়ে আসবো, তাহলেই ইজি হয়ে যাবে। দেওয়া আছে a সমান 7, প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি, a কিউব প্লাস 6a স্কয়ার, এইটা দেখো এখান থেকে কিউব আছে, প্রথমে a কিউব আছে, a কিউব প্লাস 3a স্কয়ার, এই যে স্কয়ার, এখানে 6 স্কয়ার, 6 মিলাইতে হবে না, এই জন্য আর কত দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করলাম, দেখো 2 আর 3 গুণ করলে 6 স্কয়ার আছে স্কয়ার, মানে এটা মিলছে, প্লাস আমরা সূত্র কি জানি 3, তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b, তার মানে এর a তো এর জায়গায় আছে, কিন্তু b এর জায়গায় কিন্তু 2 আসলো, তার মানে দেখো আমরা আবার সূত্রের মধ্যে কি জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a বলতে এই, b স্কয়ার বলতে 2, এই যে 2 স্কয়ার প্লাস b কিউব, এর মানে 2 কিউব। এখন দেখো 2 স্কয়ার 4, 4 আর 3 গুণ করলে 12, এ আছে এটুক মিলছে, কিন্তু 1 এর পরিবর্তে দেখো 2 কিউব মানে কত 8, কিন্তু এখানে আছে কত 1 আছে উপরে, কিন্তু এখানে লিখে ফেলছি কত 8, 7 কি লিখছি আমরা, বেশি লিখছি, এই জন্য 7 বিয়োগ করে দিলাম। এখন সূত্র হয়েছে দেখো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আমরা সূত্র কি জানি, a প্লাস b হোল কিউব, আর এইখানে -7 আছে, -7। এখন এই 2 এর মান কত, 2 এর মান কিন্তু এর মান কত 7, প্লাস 2 আছে 2, কিউব আছে কিউব, আর -7 আছে -7, পরে দেখো এটা যোগ করলে 9, কিউব আছে 9 কিউব, বিয়োগ কত 7, 9 কিউব মানে 9 গুণ করতে হবে 3টা, 9 গুণ করলে 729, বিয়োগ কত 7, তাহলে 722, এটাই ক্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, ইজি, এগুলা অঙ্কগুলো খুব ইজি আছে, একই 11 নংটা কিরকম, নেক্সট সমান কত আছে 5, দেখো 11 দেখো দেওয়া আছে প্রদত্ত রাশি, দেখো এক্স কিউব মাইনাস 3a স্কয়ার, এর পরিবর্তে কত এখানে এক্স, এর জায়গায় আসছে এক্স, তার মানে এক্স স্কয়ার, আচ্ছা 12 মিলাইতে হবে, কিন্তু এখানে 3 লিখছি, আর কত লিখতে হবে 4, মানে 4 দিয়ে গুণ করলে 12 হয়, তার মানে বি এর জায়গায় কত আসলো 4, প্লাস আছে প্লাস, এই দেখো 3a স্কয়ার b, ঠিক আছে সূত্রের মতো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, a বলতে x, b স্কয়ার এর মানে 4 স্কয়ার,
এখান থেকে মিললো কিনা 4 স্কয়ার মানে 16 আর 3 16 48 হ্যাঁ মিলছে আর মাইনাসের 64 এইভাবে লেখা যায় 4 কিউব যাকে একদম ইজিলি মিলে গেছে এটা তার মানে x কে a ধরছি 4 কে b ধরছি a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব আমরা সূত্র জানি a মাইনাস b হোল কিউব x এর মান কত 5 মাইনাস কত 4 এরপর কিউব আছে এটা থেকে বিয়োগ করলে হয় 1 1 এর উপর কিউব 1 কিউব মানে কত 1 গুণ করতে হবে তিনটা 1 গুণ করলে কত হয় এককে 1 এককে 1 তিনটা 1 গুণ করলে 1 হয় এটাই হলো অ্যানসার আশা করি এটা বুঝতে পারছো